সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন রূপে নতুন আয়োজনে রান্নার অনুষ্ঠান টুডেজ কিচেন। আর আপনাদের সাথে আছি আমি জুবাইদা। এতে থাকছে নতুন নতুন সব রেসিপি এবং আরও থাকছে এনটিভিতে প্রচারিত সুপার শেফের সেরা সেরা সব রন্ধনশিল্পীদের রান্না। এছাড়াও থাকছেন একজন গার্নিশ এক্সপার্ট, যিনি করে দেখাবেন কিভাবে খাবারকে আরও সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। আজ আমি করে দেখাবো টমেটো গরুর মাংসের আচারি ঝোল। তাহলে দর্শক দেখে নেই চলুন কি কি উপকরণ লাগছে এটা তৈরি করতে। গরুর মাংস লাগছে 1 কেজি, রসুন কুচি পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, টালা মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি অল্প সামান্য, আস্ত পেঁয়াজ বেশ কিছুটা, 5 ফোড়ন 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1/2 চা চামচ, দারচিনি গুঁড়া 1 চা চামচ এবং টমেটো 1 কেজি। এছাড়াও থাকছে সর্ষের তেল 1 কাপ, সয়াবিন তেল 1/2 কাপ, আলু, সামান্য জাফরান রং এবং সামান্য চিনি। এবার আমি মূল রান্নায় চলে যাব। দর্শক, আমি এটা প্রেসার কুকারে রান্না করব। যদি আপনাদের অনেক সময় হাতে থাকে তাহলে অবশ্যই চুলায় আস্তে আস্তে করতে পারবেন। তা আমি মাংসের সাথে প্রথমে আদা বাটা 1 টেবিল চামচের মতো দিচ্ছি, টালা মরিচ গুঁড়া 2 টেবিল চামচে আমি এখন দিচ্ছি 1 টেবিল চামচ, পরে আবার দেব। গরম মশলা গুঁড়া যে 1 চা চামচ বলেছিলাম তার অর্ধেক চা চামচ এখন দেব। দারচিনি গুঁড়া যে পরিমাণ বলেছিলাম তার অর্ধেক পরিমাণ এখন দেব এবং হলুদ গুঁড়া খুব সামান্য, এটা একবারে 1/2 চা চামচের মতো দেব। লবণ দিব এখানে আমি 1 চা চামচ। এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মাখাবো। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে আমি পানিটা খুব সামান্য ইউজ করব, 1 কাপের মতো পানি দেব। এবার আমি দেশি যে টমেটোগুলো আছে সেগুলো আমি জাস্ট শুধু মাঝখান দিয়ে কেটে দেব। আর দেশি টমেটো নিতে বলেছি দর্শক এই কারণে যে এগুলো কিন্তু অনেক রসালো হবে এবং টক মিষ্টি স্বাদ হবে, তাহলে আমি যে আচারে যে স্বাদটা চাচ্ছি ওটা পাওয়া যাবে। এবার আমি ঢেকে দেব। দর্শক, এটা একটু কড়া আছে, 4টা সিটি হবে, তারপরে এটা আমি ঠান্ডা করে নামিয়ে ফেলব। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দর্শক, আমাদের 4টা সিটি হয়ে গেছে। এবার আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। আর আপনারা যখন এইটা ভেপারটা তুলবেন তখন একটু সাবধানে তুলবেন, নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এটা হালকা করে এরকম রেখে দেব, সমস্ত ভেপার চলে যাবে। এই ফাঁকে আমি চুলোটা জাল দিয়ে আমি এখানে নতুন আলু নিয়েছি। এখন কিন্তু একদম শীতের সিজনে অনেক দারুণ দারুণ আলু পাওয়া যায়। আলুতে কিন্তু মানে কার্বোহাইড্রেট ছাড়াও কিন্তু পটাশিয়াম থাকে, যার জন্য আলু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এর সাথে আমি সামান্য জাফরান রং, সাথে একটু লবণ দিব আমি। এখন আমি একটু সর্ষের তেল দেব। আর একটু সয়াবিন তেল দেব, দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যেন বেশ একটু উপরটা একটু ভাজা ভাজা হয়, তাহলে একটু ভালো লাগবে। এবার আমি এটা দেখে নিই খুলে এটা কি অবস্থা। দেখেন দর্শক, একদম পুরো অনেক পানি বের হয়েছে এবং টমেটোগুলো পুরো ম্যাশড হয়ে গেছে। আলুটা দেখেন একদম ভাজা ভাজা হয়েছে।
একদম গোল গোল ডিমের মতো লাগছে না? মনে হচ্ছে কি গোল গোল ছোট ছোট ডিম। এটা আমি এখন তুলে রাখবো। এবার আমি এই তেলেই আরেকটু সর্ষের তেল দেবো। যে পরিমাণ সর্ষের তেলের কথা বলেছিলাম তার থেকে একটু কম দিয়েছিলাম, তো এখন বাকিটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 ফোড়ন দিব 1 চা চামচ। এখন আমি একটু মোটা মোটা করে কেটে রাখা রসুন কিছুটা দিচ্ছি, হ্যাঁ, 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি আস্ত রসুন দেব, এই জন্য আমি রসুনটা পরে দিয়েছি। আস্ত রসুন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তাহলে হবে কি, মাংসের মধ্যে রসুনগুলো আস্তে আস্তে থাকবে, দেখতে ভালো লাগবে। আর কিছুটা পেঁয়াজ দেব আস্ত। এবার আমি এই মাংসটা ঢেলে দেব। অনেকটা বাগার দেওয়ার মতো। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো। টালা মরিচগুলো দর্শক আমি প্রথমে বলেছিলাম যে 1 চা চামচ দিয়েছি, বাকি 1 চা চামচ আমি দেব। আমি এতে আরেকটু গরম মশলার গুঁড়া সামান্য 1/4 চা চামচ। এতে আমি সামান্য একটু চিনি দেব 1/2 চা চামচের মতো, কারণ টমেটো কিন্তু বেশ ভালো টক। আর হচ্ছে লবণ আর সামান্য দেব, তখন লবণ অনেক কম দিয়েছিলাম। দর্শক এইভাবে হালকা আছে অন্তত 15 মিনিট দমে রাখতে হবে। ততক্ষণে নিচ্ছি আমরা একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আমার 15 মিনিট শেষ, দেখি কি অবস্থা। আচারের একটা সুন্দর স্মেল আসছে। এইটা দর্শক আপনারা পরোটা, তারপরে খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সাথে খুবই চমৎকার লাগবে। শেষের দিকে এসে দর্শক একটু বারবার নাড়তে হবে যাতে তেলটা উপরে উঠে আসে। ব্যাস, এবার আমি চুলোটা বন্ধ করে দেব। দর্শক তৈরি হয়ে গেল আমার টমেটো গরুর মাংসের আচারি ঝোল। আপনাদের সুবিধার্থে এর পুরো প্রস্তুত প্রণালী আরেকবার বলে দিচ্ছি। প্রথমে 1 কেজি গরুর মাংসের সাথে 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ দারুচিনি গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে 1 কাপ পানি ও 1 কেজি টমেটো মাঝখান দিয়ে কেটে কড়া আঁচে 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর একটি বাটিতে আস্ত আলু নিয়ে তাতে জাফরান রং ও লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একই প্যানে আস্ত পেঁয়াজ, রসুন ও 5 ফোড়ন দিয়ে বাগার দিতে হবে। বাগার হয়ে গেলে রান্না করা মাংস ঢেলে তাতে ভাজা আলু, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য চিনি ও লবণ দিয়ে হালকা আঁচে 15 মিনিট দমে রাখতে হবে। 15 মিনিট হয়ে গেলে কয়েকবার নেড়ে তুলে ফেলতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল টমেটো আচারি মাংস। সুপ্রিয় দর্শক, টমেটো গরুর মাংসের আচারি ঝোল তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার এই রেসিপিটি কিভাবে আরও সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায় সেই জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন গার্নিশের এক্সপার্ট তৌফিক ফারাজি। তো আমরা সবাই, আমি এবং আমাদের দর্শক, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি এটা কিভাবে আরও সুন্দর করে সাজান।
শুরু করি। ঠিক আছে। আচ্ছা। যে অবস্থায় রেখেছেন আপনি হ্যাঁ। ডিশ থেকে তুলেই সেই অবস্থাতে বেশ সুন্দর। এগুলোতে বেশ কয়েকজন মানুষ একসাথে খেতে পারবে। বাট আমি আজকে যেটা দেখাবো যে দু একজন মানুষের জন্য একটা প্লেটে করে সুন্দর করে সাজিয়ে কিভাবে উপস্থাপন করা যায়। যে আজকে আমার কাছে আছে অনেক ইনগ্রেডিয়েন্টস। গাজর আছে, লেটুস পাতা যেটা বাজারে এখন বেশ পাওয়াই যায়, এমনি সবসময় পাওয়া যায় বাট এখন বাজারের দামও বেশ কম। শসা, লেবু, ভিতরে টমেটো আছে এবং পেঁয়াজ আছে। তো ফার্স্টে আমরা আমাদের লেটুস পাতাটা নিব। এই লেটুস পাতাটা আমি প্লেটের মধ্যে রাখছি। ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্য বেস্ট এই মুহূর্তে। একটু সুন্দর করে রাখলাম। আরেকটা পাতা আমি এদিকে দিয়ে দিলাম সুন্দর করে যাতে ঢেকে যায় আমার ইয়াটা। তো এখন আমি ফার্স্টে বিফটা এটার মধ্যে বাড়বো। একটা চামচ লাগবে। আচ্ছা, আমার আলুগুলো খুবই পছন্দ হয়েছে। এটা নিশ্চয়ই এবারে নতুন নতুন আলু না? হ্যাঁ হ্যাঁ, নতুন আলু। ভেরি নাইস। আলুগুলো নিয়ে নিচ্ছি। বেটার হচ্ছে কি সমান সাইজের আলুগুলো যদি আগে রাখতে পারি দেখতে ভালো লাগে, যেন সবগুলো যেন সমান থাকে দেখতে। শুধু দেবো, এটা অসুবিধা নেই। এবার যে সমস্ত এক্সট্রা ঝোল আমার গার্নিশের মধ্যে পড়েছে এটা কিন্তু মুছে দিতে হবে, নাহলে দেখতে খুব একটা সুন্দর দেখায় না। মোটামুটিভাবে এই মুহূর্তে আমি জাস্ট এই বিফটাকে রাখলাম। এখন এটার উপর থেকে অন্যান্য গার্নিশ দিব, তবে বেশি গার্নিশ দেওয়া যাবে না, যাতে কারণ বেশি গার্নিশ দিলে আসল বিফটা আর আলুটা দেখাই যাবে না। এটার সাথে গাজরটা যাবে। আমার অলমোস্ট কমপ্লিট আমার গার্নিশ করাটা। এখন ফাইনালি আমি একটা টাচ দিব, এটা হচ্ছে কি ধনিয়া পাতার। এটা জাস্ট সৌন্দর্যের জন্য অবশ্যই। এটা নিয়ে জাস্ট ডগাগুলো আমার লাগবে, এটাকে সুন্দর করে এখান থেকে কেটে দিলাম। সেই সাথে শেষ হলো আমার গার্নিশ। আপু এই নিন আপনার টমেটো মাংসের আচারের ঝোল। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক দেখে নিলেন তো টমেটো দিয়ে আচার মাংসের কি সুন্দর একটা গার্নিশ। এরপরে দর্শক আরও একটা চমৎকার রেসিপি থাকছে, সেটা কিন্তু আমি করছি না, করছেন একজন গেস্ট। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুপার শেফ সিজন 1-এর চ্যাম্পিয়ন ফারহানা আক্তার। আপা কেমন আছেন? ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুব অনার্ড ফিল করছি। তো আপা, আপনি আমাদের এবং আমাদের দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আজকে রান্না করব ইলিশ বড়ি বেগুন। আচ্ছা। আর ইলিশ বড়ি বেগুন তৈরি করতে যে সব উপকরণ লাগছে, আচ্ছা, ইলিশ মাছ, বেগুন, বড়ি, শুকনা মরিচের গুঁড়ো, পাঁচ মশলা, আদা বাটা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ গোটা, শুকনা মরিচ গোটা। আমার কিন্তু আয়োজন দেখে মনে হচ্ছে এটা মনে হয় কোনো আঞ্চলিক খাবার, তাই না? এটা রাজশাহী অঞ্চলের খাবার, আর পদ্মার ইলিশ তো এটা সবারই ভালো লাগে। হ্যাঁ, আর বড়ি হলো রাজশাহী অঞ্চলে। আচ্ছা, এটা কিন্তু খুলনা জেলায়ও কিন্তু এই বড়ি প্রচলনটা অনেক বেশি। তারপর তাহলে মূল রান্না চলে যাই। ঠিক আছে। আচ্ছা, আমি চুলোটা ধরিয়ে দিই আপা। দুটোই লাগবে না? জি। এটা যেহেতু বড় বেগুন নিয়েছি, যদি আমরা ছোট বেগুন না দু ফালি করতাম, আর যেহেতু এটা অনেক বড় চার কোনা কাটলে দেখতে সুন্দর লাগবে। এখন আপু আমি কি কড়াইতে তেল দিয়ে দেবো? না, এখন আমি বড়িটা হালকা ভেজে নিতে হবে প্রথমে আমাকে। শুধু ভাজছেন? শুধু কোনো তেল ছাড়াই ভাজতে হবে। আচ্ছা, এবং খুব ধীরে আছে ভাজতে হবে জিনিসটা আমাকে। আমরা যখন করি তখন না মানে একটু তেল দিয়ে ভেজে নেই,
তেলতে ভাজলে মানে জিনিসটা শক্ত থাকে, আর খোলাতে ভাজলে এটা বেশি ভালো হয়, প্রপার মানে পানি দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, আর তেলতে ভাজলে সেটা সিদ্ধ হতে চায় না। হালকা ব্রাউন হলে আমি এটা চুলাটা অফ করে দেবো। আচ্ছা, হ্যাঁ, এবার আমার বড়ি ভাজা হয়ে গেছে। এখন এই বড়িটা আমি পানি দিয়ে দিলাম, একটু পানি, এই তাপেই আমার বড়িটা হয়ে যাবে। ছয়টা ইলিশ মাছের জন্য 6 থেকে 8 টেবিল চামচ তেলটা লাগবে। দর্শক, আমরা তেল দেওয়ার পর 6 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। এখন আমরা রসুন বাটা দিব 1 চা চামচ, 1 টেবিল চামচ আদা বাটা। ঝাল জিনিসটা যে যেমন খায় তেমন দেওয়াই উচিত। হ্যাঁ, কিন্তু এটা বাঙালি রান্না, যেহেতু একটু ঝালটা হলেই ভালো লাগে, ঝালটা হলে আসলে সুস্বাদু লাগে এবং ভালো লাগে। বলে না ঝালে ঝুলে বাঙালি। আর এই বড়ি বেগুন ইলিশের একটা প্রবাদই আছে, রাঁধুনি পাগল, মানে এত চমৎকার রান্না যে একবার খেলে হ্যাঁ অবশ্যই বলবে যে এটা ভালো, হ্যাঁ, এবং বারবার রাঁধতে ইচ্ছা করবে। এখন আপনি লবণ দিচ্ছেন। জি, হয়তো বা আপনারা বলবেন যে পাঁচ মশলাটা আগে দিলাম না কেন। তাই তো। হ্যাঁ, এটা আগে দিলে একটু তিতা ভাবটা চলে আসে, আর পরে দিলে তিতা ভাবটা আসে না। তাই? জি, এই জন্য আমি সব সময় পাঁচ মশলা দেওয়ার পর পাঁচ মশলাটা দিই। ও আচ্ছা আচ্ছা। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। আচ্ছা, আমি এখন মাছটা আস্তে আস্তে একটা একটা করে তুলে নেবো, খুব অল্প কষাবো কিন্তু আচ্ছা। স্বাদের জন্য, যেহেতু পরে আমি দিব মাছটা আবার, সেজন্য। এখন বেগুনটা আমি একটু কষাচ্ছি, একটু ধীরে ধীরে কষতে হবে, যত ধীরে কষবো জিনিসটা সফট হবে এবং ভালো লাগবে। এখন আমি বড়িটা দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। আপা এখানে পানি দিচ্ছেন তো কি পরিমাণ আন্দাজে দিচ্ছেন? এটা মোটামুটি 2 কাপ আন্দাজে পানি দিলেই হবে, বেশি পানি দরকার নেই। হ্যাঁ, মানে জি। ঝোলটা মাখা মাখা যেন মাখা হয়। যাতে। আপা আমি এখন ঢেকে দিই। আচ্ছা, ঢেকে দিয়ে এটা কতক্ষণ লাগবে আপা? 5 মিনিট 5 ফুটে মিনিট। উঠলে একটু তখন মাছটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমরা এখন ঢাকনটা তুলি, আচ্ছা। তুলে দেখা যাক যে কি অবস্থা আমাদের। হ্যাঁ, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে না? জি, এখন আমি বেগুনগুলি একটু করে উল্টাই দিলাম। আচ্ছা, এখন আমি ইলিশ মাছটা আস্তে আস্তে বিছাই দিচ্ছি। এই জিনিসটা আর একটু ফুটুক, তারপর আমি উপর দিয়ে মরিচ দিয়ে দেবো, আচ্ছা। গোটা মরিচ দেবো। ঝাল হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে সেজন্য। আচ্ছা, কতক্ষণ থাকবে আপু এরকম? এটা 5 মিনিট থাক, আচ্ছা, 5 মিনিট ঠিক থাকলে আছে। হয়ে যাবে। দর্শক, আপু এটা ঢেকে দিলেন, এরপরে আমরা 5 মিনিট পর্যন্ত আরেকটু অপেক্ষা করব। আপু এবার দেখি হ্যাঁ, কি এবার আমরা অবস্থা? ঢাকুনটা তুলি। এখন আমি মরিচগুলো দিয়ে ফেলবো, আচ্ছা, মানে এটা জাস্ট ফ্লেভারের জন্য এবং সৌন্দর্য দুটাই। কাঁচা মরিচের ফ্লেভার হ্যাঁ। আর শুকনা মরিচের সৌন্দর্য দুটা, মানে শুধু সবুজটা দিব না, তার সঙ্গে লালটা দিব। আচ্ছা, এটা আপু এত সুন্দর একটা জিনিস, এটা কি দিয়ে খেতে ভাল লাগবে? এটা ভাত দিয়ে আমরা খাই সাধারণত। আচ্ছা, এটা আরো 5 মিনিট রাখতে হ্যাঁ, হবে? 2-3 মিনিট একটু জাস্ট গন্ধটা just, ঘ্রাণটা হ্যাঁ। বেরোনোর জন্য। ঢাকুনটা আমরা তুলি। খুবই একটা চমৎকার সেন্ট আসছে না? খুব লোভনীয় একটা খাবার এটা, কিন্তু খুবই আমার লোভনীয়, দেখে মনে হচ্ছে দেখতেও এখনই শোনা এখনই খাই। দর্শক, রান্নাটা আমার হয়ে গেল। এখন আমি পরিবেশনের জন্য ঢালছি পাত্রে।
আপা, হয়ে গেল আমার ইলিশ বড়ি বেগুন। খুবই সুন্দর আপা, মানে আপনি এত চমৎকার একটা ডিশ আমাদের জন্য দিয়েছেন যেটা আমরা ভাতে খেতে পারি এবং সবচেয়ে বড় কথা আমাদের বাঙালি রান্না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। সুপ্রিয় দর্শক, দেখলেন তো কত সুন্দর একটা রান্না। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী আরেকবার বলে দিচ্ছে। প্রথমে একটি ফ্রাই প্যানে কিছু বড়ি নিয়ে তা বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সামান্য পানি ঢেলে দিতে হবে। এরপর আরেকটি প্যানে পরিমাণ মতো তেল, 6 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ ও মরিচ গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়ন এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে তুলে রাখতে হবে। এরপর প্যানে থেকে যাওয়া মশলায় বেগুনগুলো অল্প আঁচে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে বড়ি ঢেলে দিয়ে 2 কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে 5 মিনিট রান্না হয়ে গেলে তুলে রাখা মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটতে দিতে হবে। রান্না হয়ে এলে কিছু আস্ত কাঁচা ও শুকনা মরিচ দিয়ে 2 মিনিট ঢেকে রেখে তুলে ফেলতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ইলিশ বড়ি বেগুন। দর্শক, দেখতে দেখতে আমাদের আয়োজন শেষ হয়ে গেল। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।